নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভোট কিভাবে দিতে হয়। তো আপনি যখন ভোট কেন্দ্রে পৌঁছাবেন, লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ইভিএম মেশিনের বোতাম প্রেস করা পর্যন্ত কোন কোন প্রসেসগুলি রয়েছে এবং ভোট কক্ষে প্রবেশের পরে কোন কোন প্রসেসগুলি রয়েছে তা আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার সময় নষ্ট না করে শুরু করি। তো যখন ভোটদান কেন্দ্রে আপনি পৌঁছাবেন তখন দেখবেন মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য দুটি কিন্তু লাইন রয়েছে। তো লাইনে দাঁড়ানোর পূর্বে আপনি দেখতে পাবেন ভোটদান কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে বিএলও কিন্তু যে কোনো একটা স্থানে বসে আছেন। তো ওই বিএলওর কাছে আপনাকে প্রথমে যেতে হবে এবং আপনার যে ভোটার ইনফরমেশন স্লিপটি রয়েছে সেটি এবং আপনার ভোটার কার্ডটি আপনি নিয়ে যাবেন আপনার বিএলওর কাছে এবং সেখানে উনি কিন্তু আপনার সিরিয়াল নম্বরটি একবার মিলিয়ে নেবেন এবং আপনি ভ্যালিড ভোটার কিনা তা কিন্তু উনি ভেরিফাই করবেন। তো বন্ধুরা, বিএলওর কাছে ভেরিফাই করানোর পরে আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন। তো তারপরে যখন আপনার পালা আসবে, দরজার কাছে দেখতে পাবেন একজন কিন্তু জওয়ান রয়েছেন, উনি কিন্তু আপনাকে ডেকে নেবেন। তো ওনার কাছে গিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি দেখাবেন। যদি উনি দেখতে চান তাহলে ভোটার আইডি কার্ডটি দেখাবেন। তারপরে কিন্তু আপনাকে ভোট কক্ষে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে। যখন আপনি ভোটদান কেন্দ্রের মধ্যে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন পরপর কিন্তু তিনজন পোলিং অফিসার রয়েছেন। পোলিং অফিসার 1, পোলিং অফিসার 2 এবং পোলিং অফিসার 3 এরকম কিন্তু পরপর বসে রয়েছেন। তো প্রথমে আপনি কিন্তু পোলিং অফিসার 1 এর কাছে যাবেন। উনি কিন্তু আপনার ভোটার ইনফরমেশন স্লিপটি নেবেন এবং ভোটার আইডি কার্ডটিও নেবেন। তো তারপরে আপনার যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি উনি কিন্তু যাচাই করবেন। তো আপনার সিরিয়াল নম্বরটি যখন উনি যাচাই করবেন তখন বাকি যে বিভিন্ন দলের যে পোলিং এজেন্টরা রয়েছেন ওনারা কিন্তু আপনার সিরিয়াল নম্বরটি মিলিয়ে নেবেন এবং আপনার যে সিরিয়াল নম্বরটি ঘোষণার পরে ওনারা কিন্তু তাতে টিক মার্ক দিয়ে দিবেন। তো তারপরে আপনাকে যেতে হবে পোলিং অফিসার 2 এর কাছে। তো সেখানে যাওয়ার পরে উনি আপনার ভোটার কার্ডটি নেবেন এবং আপনার সমস্ত ডিটেলসগুলি কিন্তু উনি রেজিস্টার করে নেবেন। তো যে খাতায় উনি কিন্তু আপনার ভোটার ইনফরমেশনগুলি নিলেন, লিখলেন, তার ডান দিকে দেখতে পাবেন সিগনেচারের ঘর রয়েছে। তো ওই বক্সে হয় আপনাকে সই করতে হবে অথবা আপনাকে কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তো সেই টিপ দেওয়ার পরে আপনি চলে যাবেন। তো তারপরে আপনাকে যেতে হবে পোলিং অফিসার 3 এর কাছে। তো পোলিং অফিসার 3 আপনার বাম হাতের তর্জনীতে কিন্তু কালির দাগ দিয়ে দিবেন এবং তারপরে ওনার কাছে একটি বক্স রয়েছে, সেই বক্সে উনি একটি বোতাম টিপবেন। বোতাম প্রেস করার পরে কিন্তু আপনাকে ভোট দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়ে যাবে। তো অনুমতি দেওয়ার পরে আপনাকে কিন্তু ভোট দেওয়ার জন্য যে জায়গাটি রয়েছে সেই স্থানটিতে দেখতে পাবেন এরকম কিন্তু ঘেরা রয়েছে। তার মধ্যে দুটি বক্স দেওয়া রয়েছে, একটি কিন্তু ইভিএম মেশিন এবং তার বাম দিকে কিন্তু আরো একটি বক্স রয়েছে। তো আপনি দেখতে পাবেন এই যে ইভিএম মেশিনে এখানে কিন্তু বিভিন্ন প্রার্থীর ছবি রয়েছে। তো আপনার মনোনীত প্রার্থী যিনি রয়েছেন, যেই প্রার্থীকে আপনি ভোট দিতে চান তার সোজা যে বোতামটি রয়েছে তাতে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। তো এই বোতামে প্রেস করার পরে 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু বিপ আওয়াজ শুনতে পাবেন। তো এই বিপ শোনার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বাম দিকে যে বক্সটি রয়েছে তাতে কিন্তু আলো জ্বলে উঠবে এবং আপনি যেই প্রার্থীকে ভোট দিলেন তার ছাপটি কিন্তু ওই মেশিনে দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনার ভোট দেওয়ার প্রসেসটি কমপ্লিট হবে। তো এরপরে আপনি কিন্তু ভোট কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন আপনার ভোটার কার্ড এবং আপনার ভোটার ইনফরমেশন স্লিপটি সঙ্গে নিয়ে। এবং ভোট কক্ষের মধ্যে সম্পূর্ণ কাজগুলি পরিচালনা করার জন্য একজন প্রিসাইডিং অফিসার থাকবেন এবং একজন প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে কিন্তু সম্পূর্ণ ভোটদানের প্রসেস চলবে। এবার এই প্রসঙ্গে আপনাদের বলে দিই, আপনারা ভোট দিতে যাওয়ার সময় কোন কোন কাগজপত্রগুলি সঙ্গে নেবেন। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে বিএলওরা এসে ভোটার ইনফরমেশন স্লিপ দিয়ে গেছেন। তো সেই ভোটার ইনফরমেশন স্লিপটি আপনাদের সঙ্গে নিতে হবে। শুধুমাত্র এই স্লিপ নিয়ে গেলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, এর সঙ্গে আপনাদের ভোটার কার্ডটি অবশ্যই নিয়ে যেতে হবে। তো যদি কোনো ভোটারের ভোটার আইডি কার্ডটি না থাকে তাহলে কিন্তু কমিশন নির্ধারিত 12টি যে নথির কথা বলা হয়েছে সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলে কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ বুঝতে পারলেন, যদি ভোটারের ভোটার আইডি কার্ডটি রয়েছে তাহলে আপনারা ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে ভোটার আইডি কার্ডটি নিয়ে নেবেন। যদি কোনো ভোটারের ভোটার আইডি কার্ডটি না থাকে, যদি হারিয়ে গেছে, তাহলে কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে কমিশন নির্ধারিত যে 12টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, যেটি কিন্তু বর্তমানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো এই 12টি নথির মধ্যে প্রথম যে 1 নম্বরে রয়েছে দেখুন আধার কার্ড। 2 নম্বরে দেখুন বলা হয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের জব কার্ড। 3 নম্বরে দেখুন বন্ধুরা বলা হয়েছে ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবি সহ পাসবই। 4 নম্বরে শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড। 5 নম্বরে দেখুন ড্রাইভিং লাইসেন্স। 6 নম্বরে প্যান কার্ড। 7 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড। 8 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অর্থাৎ ভারতীয় পাসপোর্ট।
9 নম্বরে ফটোসহ পেনশনের নথি। 10 নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয়, রাজ্য বা সরকার, পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবি সহ পরিষেবা পরিচয়পত্র। 11 নম্বরে বলা হয়েছে সাংসদ বা বিধায়ক বা বিধান পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র। তো তারপরে দেখুন 12 নম্বরে বলা হয়েছে অন্যান্য প্রতিবন্ধী পরিচয়পত্র বা ইউডিআইডি কার্ড, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকার। তো বন্ধুরা এই 12টি নথির মধ্যে কিন্তু যে কোনো একটি নথি যদি আপনার থাকে তাহলে আপনি এই ভিআইএস এর সঙ্গে অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে যে কোনো একটি নিয়ে গিয়ে আপনি অবশ্যই ভোটটি দিতে পারেন যদি আপনার ভোটার আইডি কার্ডটি না থাকে। তো আপনার ভোটার আইডি কার্ডটিও যদি থাকে তাহলেও কিন্তু আপনি এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথির সঙ্গে নিয়ে যেতে পারেন। যদি প্রয়োজন মনে হয়, যদি ওনারা দেখতে চান তাহলে কিন্তু আপনি দেখাবেন। তো বন্ধুরা আমি যে এক্ষুনি ভোট দিয়ে এলাম, আমাকে কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপের সঙ্গে শুধুমাত্র ভোটার আইডি কার্ডটি চাওয়া হয়েছিল, আর অন্য কোনো কিন্তু ডকুমেন্টস চাওয়া হয়নি। তো বন্ধুরা এই ছিল ভোট দেওয়ার সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।